কুচবিহারকে গ্রেটার কুচবিহার বলে আলাদা রাজ্য করে দেওয়া হোক। তাকে সমর্থন জানিয়ে বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত বানিয়ে দিয়েছে। আবার লোকসভা ভোটের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথেই গিয়ে গোপন বৈঠক করে এসছে। ফলে এই যে রাজ্য ভাগ করা, এই বিষয়েতে তৃণমূল এবং বিজেপি দুজনেরই যে অবস্থান, সেই অবস্থান তো খুব স্পষ্ট। তারা রাজ্য ভাগের পক্ষে পক্ষে বলেই কখনো বিমল গুরুং, পক্ষে বলেই কখনো অনন্ত মহারাজ তাদের সাথে মিটিং করেন, তাদের সাথে একই মন্ত্র শেয়ার। দেখুন, বিজেপি একটা দল, যে দল একটা এমন মনুবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে যেখান থেকে তারা বাংলা, বাঙালি কৃষ্টি, সংস্কৃতি সব কিছুর বিরোধিতা করে, সমস্ত জিনিসের বিরোধিতা করে। বাঙালির মাছ ভাত খাওয়াতেও ওদের সমস্যা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে। এই যে বিজেপি বিধায়করা বা বলুন বিজেপি সাংসদরা তারা বারে বারে বঙ্গভঙ্গের একটা দাবি জানাচ্ছে, কোথাও গিয়ে কি এই বাংলাকে তারা বিভাজনের রাজনীতি করতে চাইছে না? দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি আপাদমস্তক একটা পশ্চিমবাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী একটা দল। সেটা তারা চান আর না চান, তাদের নেতৃত্বের মুখ থেকে বারংবার প্রকাশ পেয়ে গেছে। 2021 সালে ভোটের সময় উত্তরপ্রদেশ থেকে যে নেতারা ভোটে আসতেন প্রচারের জন্য, তারা এসে বিভিন্ন সময়তে বলতেন যে অমুক ডেটের পর থেকে বাঙালি তোমায় দেখে নেওয়া হবে। এগুলো শুনতাম আমরা। আমাদের রাজ্যে বিচ্ছিন্নতাবাদী যে শক্তিগুলো রয়েছে, সেই শক্তিকে বিজেপি যেমন প্রশ্রয় দিচ্ছে আজকে, একই রকমভাবে আগে মমতা ব্যানার্জিও প্রশ্রয় দিয়েছেন। শুধু তাই নয়, যারা রাজ্যভাগের পক্ষে হতে পারেন, তিনি কোনো সময় গোর্খাল্যান্ডের পক্ষে থাকা বিমল গুরুং, সেই বিমল গুরুংকে একসময় মমতা ব্যানার্জি কার্যত নেতা বানিয়েছেন। মমতা ব্যানার্জি সেই দাবির সপক্ষে দাঁড়িয়েছেন। মমতা ব্যানার্জি সেই দাবির সাথে দাঁড়িয়ে বিমল গুরুংদের সাথে একই সাথে ভোটে লড়েছেন, তার সাথে জোট করে। আবার পরবর্তীকালে আপনি যদি দেখেন যে কুচবিহারের যিনি নেতা রয়েছেন অনন্ত মহারাজ বলে আমরা যাকে চিনি, যিনি গ্রেটার কুচবিহারের দাবি নিয়ে বলেন যে কুচবিহারকে গ্রেটার কুচবিহার বলে আলাদা রাজ্য করে দেওয়া হোক, তাকে সমর্থন জানিয়ে বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ পর্যন্ত বানিয়ে দিয়েছে। আবার লোকসভা ভোটের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথেই গিয়ে গোপন বৈঠক করে এসছে। ফলে এই যে রাজ্য ভাগ করা, এই বিষয়েতে তৃণমূল এবং বিজেপি দুজনেরই যে অবস্থান, সেই অবস্থান তো খুব স্পষ্ট। তারা রাজ্য ভাগের পক্ষে পক্ষে বলেই কখনো বিমল গুরুং, পক্ষে বলেই কখনো অনন্ত মহারাজ তাদের সাথে মিটিং করেন, তাদের সাথে একই মন্ত্র শেয়ার করেন। কিন্তু এই প্রশ্নে বামপন্থীদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড খুব পরিষ্কার। দেখুন, উত্তরবঙ্গ নিয়ে অনেক দাবি দাওয়া থাকতে পারে, অনেক বঞ্চনার জায়গাও থাকতে পারে, কিন্তু তার সমাধান কখনো রাজ্য ভাগ হতে পারে না। দুঃখের হলেও সত্যি, পশ্চিমবাংলায় যাকে এখন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করা হয়েছে, তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কম, শুধুমাত্র দিনহাটার নেতা বেশি, কোচবিহারের দিনহাটার নেতা বেশি। স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা, সে বঞ্চনা আরও বেশি হচ্ছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু আবার আপনাদেরকে বলছি, যে কোনো জায়গা যদি বঞ্চিত হয়, ধরুন আমি আপনাকে আজকে একটা একটা উদাহরণ দিচ্ছি। পশ্চিমবাংলা কেন, শুধু ভারতবর্ষের যতগুলো অবিজেপি রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যকে এই বাজেটে, কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার শিকার করা হয়েছে। তা বঞ্চিত হয়েছি বলে আমরা কি এখন কি বলবো, আমাদেরকে আলাদা দেশ দাও? এটা কখনো সম্ভব নাকি? সম্ভব নয় তো। তাহলে আমরা যদি বঞ্চিত হয়ে গিয়ে থাকি, তাহলে সেই বঞ্চনা থেকে বেরিয়ে আসবার উপায় খুঁজতে হবে। কিন্তু তা কখনো এটা হতে পারে না রাজ্য ভাগ করতে হবে। দেখুন, বিজেপি একটা দল, যে দল একটা এমন মনুবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে যেখান থেকে তারা বাংলা, বাঙালি কৃষ্টি, সংস্কৃতি সব কিছুর বিরোধিতা করে, সমস্ত জিনিসের বিরোধিতা করে। বাঙালির মাছ ভাত খাওয়াতেও ওদের সমস্যা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে ওদের সমস্যা রয়েছে। বাঙালির দুর্গাপুজো নিয়েও এমনকি ওদের সমস্যা রয়েছে, আপনি যদি ভালো করে দেখেন। তার কারণ বিজেপি নামেই গোটা হিন্দু ধর্মের ঠেকা নিয়ে রেখেছে, কিন্তু আসলে ওরা যেটা চায়, ওরা যেভাবে ধর্মকে দেখে সেইটাকে আপনার ওপর চাপিয়ে দিতে চায়। স্বাভাবিকভাবেই নেই কাজ খই ভাজ ছিল 18টা সাংসদ, এখন কমে 10 হয়ে গেছে, এখন 12 হয়েছে। স্বাভাবিকভাবেই এখন এই কাজ তারা করতে চাইছে। এই যে বারে বারে অনুপ্রবেশ তত্ত্ব সামনে আসছে, এখানে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা আটকানো দরকার, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে কাদা ছিটাছিটি করছে। হ্যাঁ, তা অনুপ্রবেশ আটকানোর দায় তো সবটাই বিএসএফ এর। সেই দায় তো আপনার নয়, আমার নয়, কোনো সাধারণ মানুষের নয়। অনুপ্রবেশ যে হচ্ছে, অনুপ্রবেশ আটকানোর জায়গা তো বিএসএফ এর। বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ।
তাহলে সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, তাকে তো সেই প্রশ্নের উত্তর দিতে হবে। এ প্রশ্নের উত্তর তো তারা এড়িয়ে যেতে পারেন না। আবার বলছি, আসলে যেটা করতে চায় এই সমস্ত জিনিস বলে হিন্দু মুসলিমের রাজনীতি করে বিজেপি এবং তৃণমূল দুজনেই রুটি সেঁকতে চায়।